যেটা বলছিলেন বিধানসভাতেও নতুন নিয়ম, একই গাড়িতে বিধায়ক তার সহকারী ঢুকতে পারবেন না। এছাড়াও আর কি কি নতুন নিয়ম, কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, নবান্নে এবং বিধানসভায়, নবান্নে আমরা শুনলাম নতুন করে একেবারে কঠোর নিরাপত্তা সাজানো হচ্ছে, বিধানসভায় দেখো, বিধানসভার নিরাপত্তা দেখার জন্য বিধানসভার নিজস্ব নিরাপত্তা উইং রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে, এবং অবশ্যই আজকে লালবাজারের বেশ কয়েকজন আধিকারিকরা ছিলেন, তাদেরকে সঙ্গে নিয়ে অধ্যক্ষটি বৈঠক করেছেন। যে নতুন নিয়ম চালু করা হলো সেখানে উল্লেখ করা হচ্ছে যে বিধায়করা তাদের সহকারীদেরকে সঙ্গে নিয়ে একই গাড়িতে বিধানসভার মধ্যে প্রবেশ করতে পারবেন না। যারা সহকারী যারা রয়েছেন তাদেরকে অন্য গেট দিয়ে প্রবেশ করতে হবে এবং সেই গেট আলাদা করে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, যে যারা ভিজিটার রয়েছেন সেই ভিজিটাররা যখন ঢুকবেন তাদের জন্য গেট আলাদা হচ্ছে। যে গেট বিভিন্ন সময় কাজের জন্য চালু ছিল, তবে বর্তমান অবস্থাতে তা খুব একটা ব্যবহার হতো না, সেই গেট আবার পুরোপুরিভাবে চালু করে দেওয়া হচ্ছে এবং সেখানে ভিজিটারদের ছবি তুলে ঢোকানো হবে। তৃতীয়ত হচ্ছে যে স্লিপ দেওয়া হয় অধিবেশন চলার সময়, সেখানে গোটা দিনের অধিবেশন পর্ব দেখতে পাওয়া যায়। এবার থেকে নিয়ম করা হচ্ছে যে মাত্র 2 ঘন্টা করে সেই স্লিপে থাকতে দেওয়া, তাদেরকে থাকার অনুমতি দেওয়া হবে। এটার উপরে যে ভিজিটার্স গ্যালারি রয়েছে যেখান থেকে অধিবেশন দেখতে পাওয়া যায়, যে সেখানে আমরা জানি যে 3টে করে স্তর রয়েছে চেয়ারে, সেখানে প্রত্যেক কটা স্তরগুলোতে 2 জন করে আলাদা করে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা থাকবে এবং সে কারণে যে নিরাপত্তা রক্ষীর সংখ্যা সেটাকে বৃদ্ধিও করা হবে বলে বিধানসভা সূত্রে জানানো হচ্ছে। ধন্যবাদ।